যে বয়সে হাতে থাকার কথা বই খাতা, সেই বয়সে ছোট্ট মাহিমের হাতে বাদামের প্যাকেট। স্কুলের ক্লাস শেষ হতেই বন্ধুদের সাথে খেলতে নয়, সংসারে হাল ধরতেই পথে নামে সে। বাবাকে হারানোর পর মায়ের মুখে দুমুঠো খাবার তুলে দিতেই প্রতিদিন চলছে তার এই সংগ্রাম। মেহেরপুর সদর উপজেলার ইসলামপুর গ্রামের শিশু মাহিম, বয়স মাত্র ৫-৬ বছর। প্রতিদিন স্কুলে যায় ঠিকই, তবে বই খাতার পাশাপাশি সঙ্গে থাকে বাদামের প্যাকেট। ক্লাস শেষে সহপাঠী থেকে শুরু করে বাজার দোকানে ঘুরে ঘুরে বিক্রি করে বাদাম। সকালবেলা ঘুম থেকে উঠে পেঁয়াজ করে বাদাম ভেজে প্যাকেট করে যাই স্কুল নিয়ে। বন্ধু বান্ধবীদের পেয়েছি যাওয়া হয়, বাড়িতে আসি টিফিন নেই, মোড়ে যাই, মোড়ে বাজারে বাদাম বিক্রি করে বাড়ি যাওয়া হয়, 500 টাকা হয়, তাই মাকে দিই, তাই সংসার চলে। প্রায় ১.৫ বছর আগে স্ট্রোকে মারা যান মাহিমের বাবা আব্দুল মান্নান। এরপর থেকেই বদলে যায় পরিবারের বাস্তবতা। একমাত্র বোনের বিয়ে হয়ে যাওয়ায় অসহায় মা শিল্পী খাতুনকে নিয়ে সংসারের পুরো দায়িত্ব এসে পড়ে ছোট্ট মাহিমের কাঁধে। প্রতিদিন ভোরে মা প্রায় ৫০ প্যাকেট বাদাম ভেজে প্রস্তুত করেন। এরপর ছোট্ট সাইকেলে করে সেগুলো বিক্রি করতে বের হয় মাহিম। বিক্রি শেষে কিছুটা বিশ্রাম নিয়ে আবারও বের হতে হয় তাকে। রোদ, বৃষ্টি কিংবা ঝড়, কোনো কিছুই থামাতে পারে না তার জীবনযুদ্ধ। কি রাইতে যাইছে বাদাম বেচছি, দিনে যাইছি বাদাম বেচছি। তার খেলাধুলার সময় একচোটির ছেলেরা সবাই খেলা খেলে, আমার ছেলে তাদের স্বাদ পায় না, খেলা খেলার কোনো পায় না। বাপ ছেলে তখন বাপে তো যে 5 টাকা দিচ্ছে সে 5 টাকা খুশি করে নিয়েছে, খেয়েছে। বাপ মারা যাওয়ার পরে ছেলে কষ্টের উপরে সংসারটা চালাইছে, ছোট ছেলে। মাহিমের সংগ্রাম দেখে স্থানীয়দেরও হৃদয় কেঁদে ওঠে। অনেকেই তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। মাহিন আমাদের গ্রামেরই সন্তান। সে 2য় শ্রেণীতে পড়ে আমাদের গ্রামের স্কুল ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। লেখাপড়ায় ছেলেটা বেশ ভালো। লেখাপড়ার পাশাপাশি এত ছোট বয়সে যে তাকে পরিবারের দায়িত্ব নিতে হবে সেটা আমরাও কেউ কল্পনা করিনি। আর তার পিতা তাকে অল্প বয়সে রেখে মারা গিয়েছে। তার পিতা প্রতিবন্ধী মতো ছিল, তার মাটাও অ্যাবনর্মাল মতো, তার একটা বোন আছে। আর এই পরিবারের চালানোর মতো তার কেউ নেই, তার মাথার উপরে কেউ নেই। সেই মাথা 7 বছরের বাচ্চা কিভাবে যে একটা পরিবারকে চালাচ্ছে সেটা নিজ চোখে না দেখলে বোঝা যাবে না। আমরা গ্রামের পক্ষে যতটুকু পারি তাকে সাহায্য সহযোগিতা করি, কিন্তু এই সাহায্য সহযোগিতা তো আর সবসময় সম্ভব নয়। হয়তো 200-500 টাকা 1000 টাকা দিয়ে তার দিন চলে না। অন্যদিকে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, দারিদ্র্যের কারণে যাতে মাহিমের পড়াশোনা বন্ধ না হয় সেজন্য বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। আমাদের বিদ্যালয়ের 2য় শ্রেণীতে পড়ুয়া মাহিম নামের ছেলেটি অত্যন্ত দরিদ্র পরিবার থেকে এসছে। ওর বাবা 1 বছর আগে মারা গেছেন। এখন ও আর ওর মাই হচ্ছে ওর পরিবারের 2 জন সদস্য। ওদের পরিবারের সদস্যটা বলতে গেলে ওর আয়ের উপরে নির্ভরশীল। ও বাদাম বিক্রি করে যে পরিমাণে অর্থ উপার্জন করতে পারে সেই পরিমাণ অর্থ দিয়ে ওদের সংসারটা চলে। এখন আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাহিমকে যথাসাধ্য চেষ্টা করি ওকে উপকৃত করার জন্য আর্থিকভাবে। যেমন উপবৃত্তিটা দিয়েছি এবার 2025-26 অর্থ বছরে জানুয়ারি টু জুন যে উপবৃত্তি দেওয়া হয় তা মাহিমকে দেওয়া হয়েছে। তাছাড়াও আমরা শিক্ষকরা, অন্যান্য সহকারী শিক্ষক সহ আমরা ওদেরকে যথাসাধ্য পারি আর্থিকভাবে সহযোগিতা করি খাতা কলম দেওয়ার ব্যাপারে। এবং আমি ব্যক্তিগতভাবে ওকে নিবিড় পর্যবেক্ষণ করার জন্য শিক্ষক নির্ধারণ করেছি যাতে লেখাপড়া ওর চালিয়ে যেতে পারে। এদিকে মেহেরপুর সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা জানিয়েছেন, মাহিমের মায়ের জন্য বিধবা ভাতার ব্যবস্থা করা হবে। পাশাপাশি ইউনিসেফের আওতায় ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিশু হিসেবে মাহিমকে শিক্ষাবৃত্তি এবং অন্যান্য সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। যে আমরা যতদূর সম্ভব আগামী আগস্টের 1 তারিখ থেকে আমাদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি এই সকল ভাতার আবেদন শুরু হবে। আবেদন প্রেক্ষিতে আমরা
ওনাকে চেষ্টা করবো ভাতার আওতায় নিয়ে আসার। হয়তো একটু সহানুভূতি, একটু সহযোগিতা আর রাষ্ট্রের কার্যকর উদ্যোগই ফিরিয়ে দিতে পারে ছোট্ট মাহিমের হারিয়ে যাওয়া শৈশব।